সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ের পাঠ 1 শিশুর অধিকার নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা পাঠ 2 নিয়ে আলোচনা করব। পাঠ 2-এর 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটি হচ্ছে শিশুরা কোনো শাস্তি ভোগ করবে না এই ব্যাপারে, পরেরটি হচ্ছে শিশু স্বার্থ সবার উপরে, এবং তারপরেরটি হচ্ছে শিশুশ্রম। তাহলে আমরা শুরুতেই শিশু কোনো শাস্তি ভোগ করবে না এই ব্যাপারে আলোচনা করছি। তাহলে শুরু করা যাক। শিশুরা কোনো শাস্তি ভোগ করবে না। 18 বছরের আগে যদি শিশু কোনো অপরাধমূলক কাজ করে তবে তাকে শাস্তি দেওয়া যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী 18 বছরের নিচে সবাই শিশু। এরা যদি কোনো অপরাধমূলক কাজ করে তবে তাকে শাস্তি দেওয়া যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে আমাদের দেশের শিশুদের শারীরিক শাস্তির ভয়ঙ্কর অনেক ঘটনা রয়েছে। অনেকগুলো ঘটনা প্রকাশিত বিভিন্ন মাধ্যমে হয়েছে। আবার দেশের আনাচে কানাচে শিশুদের শারীরিক শাস্তির অনেক ঘটনাই লোকচক্ষুর আড়ালে থেকে যায়। এমন অনেক শাস্তি আছে যেগুলো ঠিক শারীরিক শাস্তি নয়, কিন্তু শিশুর জন্য নির্দয় অবমাননাকর হয়ে থাকে। যেমন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, লাঞ্ছিত করা, হুমকি দেওয়া, ভয় দেখানো কিংবা উপহাস করা ইত্যাদি। শারীরিক শাস্তি শিশু, বয়স্ক মানুষ এবং সমাজের জন্য সামগ্রিকভাবে অত্যন্ত ক্ষতিকর। শাস্তি প্রত্যক্ষভাবে শিশুর স্বাস্থ্যের ক্ষতি করে, পরোক্ষভাবে শিশুর মানসিকতাকে বিপর্যস্ত করে। তাদের শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক বিকাশেও এর বড় ধরনের নেতিবাচক ভূমিকা আছে। শাস্তি শিশুর মধ্যে আগ্রাসী মনোভাব তৈরি করে। শিশু যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করে তাদের কাছ থেকে এ ধরনের আচরণ নিতে পারে না। এর ফলে শিশু বয়সে যারা শাস্তির শিকার হয়, বড় হলে তারা মনে করে ঘনিষ্ঠজনদের প্রতি সহিংস আচরণ করা যায়। বিশ্বে অনেক দেশ আছে যেখানে সব ধরনের শারীরিক শাস্তি নিষিদ্ধ করে আইন পাস হয়েছে। শাস্তি থেকে সুরক্ষা পাওয়া শিশুদের মৌলিক অধিকার। তাই শিশু যদি কোনো ধরনের অপরাধমূলক কাজও করে থাকে তবে তাকে শাস্তি দেওয়া যাবে না। এক্ষেত্রে যা করণীয়, তাহলে আমরা করণীয় সম্পর্কে একটু দেখে নেই। সংশোধনের জন্য কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে পাঠানো যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু কিশোর অপরাধ সম্পর্কে জেনে নেই। একটি কথা তোমাদের সবারই জানা আছে যে কোনো শিশুই অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না। বিভিন্ন পরিবেশগত ও অবাঞ্ছিত সমস্যার শিকার হয়ে অপরাধীতে পরিণত হয়। এইসব শিশু যদি সময় মতো তাদের বাবা মার আদর, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, আত্মীয় স্বজনদের থেকে সহানুভূতি পায় তাহলে এরা কখনোই অপরাধী হয়ে ওঠার সুযোগ পায় না। উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র্যের নির্মম কষাঘাতে জর্জরিত হয়ে কিশোর বয়সে অর্থাৎ শিশুকালেই অনেকে অপরাধের সাথে জড়িয়ে পড়ে। শিশুদের দ্বারা যে কোনো ধরনের অপরাধমূলক কাজকেই আমরা কিশোর অপরাধ বলে থাকি। অর্থাৎ কিশোর বয়সীদের দ্বারা সংগঠিত সমাজে বিদ্যমান মূল্যবোধ ও নিয়মনীতি বিরোধী কাজই কিশোর অপরাধ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কিশোর অপরাধে দণ্ডিত অপরাধীদের সংশোধন কেন্দ্রে পাঠিয়ে তাদের সংশোধনের সুযোগ করে দিতে হবে। পরের পয়েন্টটি দেখি। সংশোধন কেন্দ্রে কিশোরদের বন্ধুত্বপূর্ণ উপদেশ দ্বারা সংশোধনের মাধ্যমে অপরাধমূলক আচরণ প্রতিকারের ব্যবস্থা করা। পাশাপাশি সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষা দেওয়া। অর্থাৎ সংশোধন কেন্দ্রে কিশোরদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, উপদেশ দিতে হবে, অপরাধকে এবং অন্যায়কে ঘৃণা করতে শেখাতে হবে এবং পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। তারপরের পয়েন্টটি আমরা দেখি। পিতামাতা বা পরিবারের অন্যান্য সদস্যদের অন্যায় কর্মকাণ্ড বা বিবাদের জন্য শিশু কোনো শাস্তি ভোগ করবে না। অর্থাৎ পরিবারে বাবা মা, ভাই বোন বা অন্যান্য সদস্যরা যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তাদের শাস্তি শিশুদের দেওয়া যাবে না। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, শিশুরা কোনো শাস্তি ভোগ করবে না। এখন আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিশুর স্বার্থ সবার উপরে।
শিশু বিষয়ে সব কাজে লক্ষ্য রাখতে হবে যেন শিশু স্বার্থই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এর অর্থ এই নয় যে শিশু যা চাইবে সেটাই করতে হবে, বরং এটাই বলা হচ্ছে যে শিশুর অধিকার রক্ষার্থে যা কিছু প্রয়োজন তা করতে হবে, অর্থাৎ তাদের অধিকার রক্ষায় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। মা বাবা অর্থাভাবে যদি শিশুর শিক্ষা, নিরাপত্তা যত্ন নিতে না পারেন, তখন সরকার শিশুর স্বার্থকে গুরুত্ব দিয়ে সেবা নিশ্চিত করবে। অর্থাৎ বাবা মার যদি অর্থের অভাব হয়ে থাকে, আর্থিকভাবে তারা অসচ্ছল হয়ে থাকে, শিশুদের যদি শিক্ষা, নিরাপত্তা, যত্নের ব্যবস্থা না করতে পারেন, সেক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে। আমরা তার পরের পয়েন্টটি দেখি। সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান শিশুদের নিয়ে কাজ করছে, যেমন ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন কেয়ার ইত্যাদি। গত ক্লাসেও আমি তোমাদের বলেছিলাম যে শিশুদের অধিকার রক্ষায়, শিশুদের শিক্ষা ব্যবস্থায় এবং শিশুদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রমে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে শিশুর সর্বোচ্চ স্বার্থ, এটা কিন্তু শিশু অধিকার সনদের 4 মূলনীতির একটি, যা শিশু সংশ্লিষ্ট সকল পদক্ষেপ ও সিদ্ধান্তের ক্ষেত্রে প্রযোজ্য। শিশুদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, তাদের বেঁচে থাকা, বেড়ে ওঠা বা উন্নয়ন এবং কল্যাণের বিষয়টিতে জোর দেওয়ার জন্য এটি সকল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি শিশুদের মাতাপিতা এবং অন্যান্য লোকজন যাদের দৈনন্দিন কর্মকাণ্ডে শিশুদের অধিকার পূরণের দায়বদ্ধতা রয়েছে, তাদের সমর্থন এবং সহায়তা করার জন্য পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানায় এই পয়েন্টটি। আমরা এরপরে যে পয়েন্টটি দেখতে পাবো সেটি হচ্ছে শিশু শ্রম। আমাদের দেশে অনেক শিশু বিদ্যালয়ে না গিয়ে বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত হয়। অনেক শিশু আবার বিদ্যালয়ে পড়াশোনা করার পাশাপাশি বিভিন্ন রকম কাজ করে। এসব শিশু অর্থ উপার্জন করে মা বাবার হাতে তুলে দেয় সংসার খরচের জন্য। শিশুরা বেঁচে থাকার প্রয়োজনে অর্থ উপার্জনের জন্য যে পরিশ্রম করে তাকেই শিশু শ্রম বলে। দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ও ভয়াবহ সমস্যা হলো এই শিশু শ্রম। বাংলাদেশ জাতীয় শ্রম আইন 2006 অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশুদের কাজ করানো হলে তা শিশু শ্রমের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক দুরবস্থা হচ্ছে শিশু শ্রমের প্রথম ও প্রধান কারণ। আমরা তার পরের পেজে দেখি কি লেখা আছে। বাংলাদেশের শ্রম আইন 2006 এর 2 ব্র্যাকেটে দেখো 63 নং ধারায় 14 বছর পূর্ণ হয়নি এমন শিশু দ্বারা সম্পাদিত শ্রম শিশু শ্রম হিসেবে ধরা হয়, যেটা তোমাদেরকে একটু আগে আমি বললাম। অনেক শিশু এমন কাজ করে যার ফলে তাদের মারাত্মক শারীরিক ক্ষতি হতে পারে। এসব ক্ষেত্রে তাদের মৃত্যুর ঝুঁকিও রয়েছে। এ ধরনের কাজে নিয়োজিত শিশুদের শ্রমকে বলা হয় ঝুঁকিপূর্ণ শিশু শ্রম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, শিশু শ্রমের মাঝে অনেক ধরনের কাজ আছে শিশুরা করে থাকে, যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে এবং কি তাদেরকে মৃত্যুর দিকেও ঠেলে দেয়। এই কাজগুলো হচ্ছে বোঝা বহন, ওয়ার্কশপের কাজ, বর্জ্য থেকে জিনিস সংগ্রহ, টেম্পুর সাহায্যকারী ইত্যাদি। অল্প বয়সের শিশুরা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হলে শারীরিক, মানসিক, বুদ্ধিগত, সামাজিক বিকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ইউনিসেফ পরিচালিত এক জরিপ অনুযায়ী বাংলাদেশের শহরাঞ্চলে প্রায় 301 ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে শিশুরা বিরামহীনভাবে শ্রম দিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমরা এখন সনদে কী আছে সেটা দেখে নেই। শিশু স্বাধীনভাবে মত প্রকাশের, বিনা খরচে প্রাথমিক শিক্ষা লাভের এবং অসুস্থতায় চিকিৎসা লাভের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না করানোর ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রকে বলা হয়েছে। এতে কিন্তু তোমাদেরও অনেক দায়িত্ব রয়েছে, যেমন তোমার বা তোমার আত্মীয় স্বজনদের বাসায় যেসব শিশু কাজ করে তাদের সাথে ভালো আচরণ করবে।
অর্থাৎ তোমাদের বাসায় কিংবা তোমার আত্মীয় স্বজনে কিংবা পাড়া প্রতিবেশীদের কারো বাসায় যদি কোনো শিশু কাজ করে থাকে তবে তাদের সাথে অবশ্যই ভালো আচরণ করবে। অভিভাবকদের বলে তাদের পড়াশোনার ব্যবস্থা করবে। তারা যে বাসায় কাজ করে যেন সে বাসায় যেই গুরুজন থাকবে তাদেরকে বলে পড়াশোনার ব্যবস্থা করবে। বিভিন্ন উৎসব যেমন ঈদ বা পূজায় দরিদ্র শিশুদের নতুন কাপড় ও ভালো খাবার দেবে। অর্থাৎ মুসলমান শিশুদের কি হবে, ঈদ হবে, এবং হিন্দু শিশুদের ক্ষেত্রে পূজা হবে। তো এই উৎসবগুলোতে যেন তারা নতুন কাপড় পরতে পারে, ভালো খাবার খেতে পারে সেই ব্যবস্থা করবে এবং বন্ধুদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কিছু ছবি দেখতে পাবো যেখানে শিশুরা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির কাজটি দেখো। বাড়ির কাজ: গৃহকর্মে নিয়োজিত শিশুর অধিকারগুলো লিখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির কাজটি করে ফেলবে এবং আগের বাড়ির কাজগুলো অবশ্যই করে রাখবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।